এবারে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টি হবে সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। জানিয়ে দিয়েছে 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে বাংলায়। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তৈরি হয়েছে বৃষ্টিপাতের পরিবেশ, সেখানে ঘূর্ণাবর্ত কাজ করছে এবং নতুন করে অক্ষরেখা বিহার থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই ফলে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা আসছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হবে বৃষ্টিপাত। এর পাশাপাশি প্রচণ্ড গরম পরিস্থিতি রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলিতে, যেখানে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা ওপরে রয়েছে। পূর্ব দিকেও রয়েছে 2 থেকে 3 ডিগ্রি ওপরে। তবে কিছু কিছু অংশে বৃষ্টিপাতও হবে। এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছু অংশে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে 43-এর দোরগোড়ায় পৌঁছে গেছে। ফলে এই পরিবেশ কিন্তু এখনই পুরোপুরি কমবে না। ফলে গরম অস্বস্তিকর পরিবেশটা আগামী 25 বা 26 তারিখ পর্যন্ত থাকবে। কিন্তু তারই মধ্যে বজ্র গর্ভ মেঘে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে রয়েছে বৃষ্টিপাতের ব্যাপক মেঘ। তার পাশাপাশি ভালো মেঘ তৈরি হয়েছে উত্তরবঙ্গে, সেখানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং 40 থেকে 60-62 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশ সহ আসামের দিকে। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দেওয়া ছিল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু মেঘ হয়ে গেছে। আপনারা এবারে জানান যে আপনার এলাকায় কেমন গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে, খুব গরম নাকি মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে জানাবেন। আর যারা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকার গরমটা কেমন রয়েছে। এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কবে, কোথায় কোথায় হবে, কোন কোন জেলাতে হবে, সেই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা এখানে জানাবো এবং উইন্ডে থেকেও আমরা পুরো চেক করে করে জানাবো যে আপনার জেলাতে বৃষ্টিপাত হবে কি হবে না, এবং তীব্র কালবৈশাখী ঝড় এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত কোন কোন দিনগুলিতে আসছে। ভোটের দিনে কোনো বৃষ্টিপাত হবে কি হবে না সেটাও আমরা আলোচনা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে মানুষজনকে জানিয়ে দেবেন। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটগুলি যেভাবে দেখায় আজকেও দেখিয়ে দিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 21 তারিখ স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে 12 নম্বর। এখানে কিন্তু বলছে যে একটি ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে, এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, আসামের উপর দিয়ে গেছে। এর পাশাপাশি শুষ্ক বায়ুপ্রবাহও রয়েছে, তার ফলে সোলার হিটিংয়ের ব্যাপার রয়েছে, মানে প্রচণ্ড কিন্তু দিনের বেলাতে যে দুপুরবেলা থেকে অনেকটা গরম কিন্তু থাকবে। তাই দীর্ঘ সময়ে মানুষজনকে কিন্তু দুপুরবেলাটা এড়াতে বলেছে, যে খুব দরকার না থাকলে বেশিক্ষণ বেরোতে হবে না, বা ওই সময়টা কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। আর পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশগুলো থাকবে দক্ষিণবঙ্গে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। সুতরাং 26 তারিখ পর্যন্ত গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। এছাড়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হবে, যার ফলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে, যেগুলো 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত থাকবে। তবে উত্তরবঙ্গে চান্সটা বেশি থাকবে, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু অংশে হবে পশ্চিমের দিকে, সেগুলো বলে দিচ্ছি। তবে এখানে যে ভালো খবরটা রয়েছে সেটা হচ্ছে যে 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ইনক্রিজ হবে, মানে বাড়বে। এখানে বলছে অ্যাক্টিভিটি লাইকলি টু ইনক্রিজ, অর্থাৎ বাড়বে। এবারে টেম্পারেচারটা নিয়ে বলি, এখন কিন্তু আগামী 7 দিনে খুব বড় পরিবর্তন হবে না, মোটামুটি তাপমাত্রা যা বাড়ার প্রায় বেড়ে গেছে। তবে এখন যেটা রয়েছে 3 থেকে 5 ডিগ্রি কিন্তু স্বাভাবিকের থেকে ওপরে থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের অনেকাংশে, এবং স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি কিছু কিছু অংশে থাকবে পূর্ব দিকে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতে। আর এর পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা, সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা উপকূলবর্তী জেলাগুলিতে 80 থেকে 90-95% থাকবে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে 75 থেকে 85% আপেক্ষিক আর্দ্রতা থাকবে আমাদের ভেতরের দিকের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর পাশাপাশি মিনিমাম যে আপেক্ষিক আর্দ্রতা সেটা হচ্ছে যে 40 থেকে 60% থাকছে, ফলে ব্যবসা গরমটা কিন্তু অবশ্যই থাকবে। এর পাশাপাশি একটু সন্ধ্যাবেলার দিকে হাওয়া টাওয়া থাকলে কিছুটা স্বস্তি পাবেন, মাঝে মাঝে হাওয়া কিন্তু চলছে, তার জন্য কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। এবারে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি হিট ওয়েভ কন্ডিশনের সতর্কতা রয়েছে, তাপপ্রবাহ যেটা 40 ডিগ্রি ওপরে থাকছে। সেটা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে এখানে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এবং গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। এছাড়া হালকা এবং মাঝারি মানের বা হালকা
বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির কথা বলেছে। বাকি জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকবার কথা বলেছে। আর যদি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয় তাহলে সেগুলো তার সঙ্গে দু এক জায়গায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হবে। এগুলো সব কিন্তু ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলার দু একটি জায়গাতে, বেশি জায়গাতে নেই, তাই খুব বেশি চান্স কিন্তু নেই। আমাদের আগে থেকে বলে রাখছি, এখানে থাকা মানে যে বৃষ্টিপাত পাবেন তেমন নয়, কিন্তু যেটা হবে ওই 25 থেকে 27 তারিখের মধ্যে বৃষ্টিপাত বেড়ে যাবে। সুতরাং আমরা এইটা দেখাচ্ছি না, পড়ছি না, আমরা আমাদের আলোচনাটা ছবির মাধ্যমে দেখিয়ে দিই। উত্তরবঙ্গ কিন্তু রয়েছে যেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন প্রথমে এই চিত্রটা একবার দেখেছি, তাপমাত্রাটা দেখে নিন, যেটা আমরা বলেছিলাম যে 42 ডিগ্রি কিন্তু থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে 41.3, স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি উপরে। তবে আসানসোলের দিকে ভয়ানক অবস্থা, সেখানে তাপমাত্রা বেড়ে হয়ে গেছে 42.5 ডিগ্রি, অর্থাৎ 43 ছুঁয়ে ফেলেছে। এর পাশাপাশি এটা কিন্তু স্বাভাবিকের থেকে 4.8 ডিগ্রি উপরে রয়েছে। পানাগড়ের দিকে 39.8, বাঁকুড়াতে রয়েছে 40। মূলত এই যে জায়গাগুলো রয়েছে তার সঙ্গে কলাইকুণ্ডা 38, মূলত পশ্চিমের দিকের এই জায়গাগুলোতেই তাপপ্রবাহ এবং গরম অসহ্যকর পরিবেশের ফলে বেশি গরম। বাকি মোটামুটি পূর্ব দিকে দেখুন, মুর্শিদাবাদ 35, কৃষ্ণনগর 36, কল্যাণী 36, দমদম 36, কলকাতা 34.6, সল্টলেক 35.9, বসিরহাট 34 এবং ক্যানিং 35, দীঘার দিকে 33, সাগর দিকে 32, কাকদ্বীপে 35, কাঁথি রয়েছে 33, হলদিয়া 33, উলুবেড়িয়া 37.5 আর খড়গপুর রয়েছে 36, কলাইকুণ্ডা 38.8। সুতরাং এই যে এলাকাটা রয়েছে এখানেই সবথেকে বেশি গরম। বাকি পূর্ব দিকে অতটা গরম নেই, তবে কিছু কিছু অংশে সহনীয় গরম কিন্তু রয়েছে, যেটা সহ্য করা যাবে। তবে প্রচণ্ড অস্বস্তিকর অবস্থা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে। এবারে দেখুন হিট ওয়েভ কন্ডিশান রয়েছে এই জায়গাগুলোতে, আর এইগুলোতে সবথেকে বেশি গরম আমরা দেখলাম। আর এইগুলোতে অতটা কিছু নেই, তবে মোটামুটি কিছু কিছু অবশ্যই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং একটু ধরে নিতে হবে, থাকবে, মেঘ কিন্তু তৈরি হয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা যদি বলি সেটা কিন্তু অনেকটাই কম। দেখুন এখানে 31 ডিগ্রি 32 ডিগ্রির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বিরাজ করছে। এবার পরের চিত্র দেখুন, 22 থেকে 23-এর মধ্যে আবারও কিন্তু গরম অসহ্যকর পরিবেশ থাকবে, হিট ওয়েভ থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গে কিছু অংশে মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানে 23 থেকে 24-এর মধ্যে এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং তার সঙ্গে যেটা হবে বিহারের দিকে ঝড় বৃষ্টি শুরু হবে। এই সময়কাল থেকে কালবৈশাখী ঝড় থাকার সম্ভাবনা থাকবে, তাই এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। আর আমাদের এদিকে কিন্তু তখনও গরম থাকবে, কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, লোকাল মেঘ, স্থানীয় মেঘে ভরসা। আর 24 থেকে 25-এর মধ্যে অল্প স্বল্প করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখুন, এই যে পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে আস্তে আস্তে এদিকে শুরু হতে পারে, কিন্তু গরমটা তখনও থাকবে। তারপরের দিনে 25 থেকে 26-এও গরম থাকবে, তবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান বা এদিকে বীরভূম রয়েছে, এখানে পুরুলিয়া এই অংশে এবং ঝাড়খণ্ডের এই এলাকাতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, কিন্তু এখনও খুব বেশি নয়। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ওই সময়কালে একটু ভালোভাবে শুরু করবে। এরপরে পরিবর্তনটা হচ্ছে 26 থেকে 27। দেখুন উত্তরবঙ্গে কিন্তু জোরালো বজ্রগর্ভ মেঘ হবে এবং সেখানেও ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়ে দিয়েছে। যেখানে আমরা পরিষ্কার দেখাতে পাচ্ছি যে 26 থেকে 27-এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার এই 3টে জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই সমস্ত এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাতও থাকবে, হালকা মাঝারিও থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী এগুলোতেও বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে এবং ময়মনসিংহ, সিলেট এগুলোতেও বৃষ্টিপাত যাবে এবং আসাম, মেঘালয়ের দিকেও যাবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে যে জেলাগুলো রয়েছে, উত্তর পূর্ব দিকে মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ধরতে পারেন, বা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই জায়গাতে বেশি বজ্রগর্ভ মেঘ শুরু হতে পারে এবং বাকি অংশ মেঘ ছড়াতে পারে, তখনও কিন্তু গরম থাকবে। এরপরে কিন্তু মূলত এই 27 থেকে 28-এর মধ্যে ঝড় বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বাড়বে। তার মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া রয়েছে, উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ, এখানে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের পাশাপাশি বাকি নিচের দিকের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এগুলো কিন্তু আমাদের জানিয়ে দিলাম, এতটা কিন্তু আপডেট জানিয়ে দিলাম। এবারে আমরা একটু অল্প করে ভারতীয় মৌসুম ভবনের খবরটা জানিয়ে দেবো, তারপর আমরা এখান থেকে আবার গিয়ে ওএনডিতে শুরু করব।
দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 21 তারিখ সন্ধ্যাবেলায় যে আপডেটটা দিয়েছে, উত্তর পশ্চিম ভারতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই। জম্মু ডিভিশন ছাড়া উত্তর পূর্ব ভারতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেগুলো 27-28 তারিখ পর্যন্ত চলতে পারে এবং এখানে ভারী বৃষ্টিপাত হবে। অরুণাচল প্রদেশ যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আসাম মেঘালয় ইতিমধ্যে শুরু হয়েছে, 22 এবং 24 তারিখ আবারও হবে। অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে শুরু হয়েছে, আবার 26-27-এ আসবে। আসাম মেঘালয়ে 25 থেকে 27-এর মধ্যে আবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, নতুন পরিবর্তন। এবারে বজ্র বিদ্যুৎ সহ ঠান্ডা প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে আসাম মেঘালয়ে, যা বর্তমানে হতে পারে, এবং 22-25 তারিখ এই দুটো দিনেও কিন্তু কালবৈশাখীর মতো ঝড় আসতে পারে আসামের কোথাও কোথাও, এবং মেঘালয়ের দিকে আসাম মেঘালয় মিলিতভাবে আসবে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। এগুলো কিন্তু রয়েছে। এছাড়াও ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ চলতে পারে। সতর্কতা আপনাদের দেখিয়ে দিলাম। পূর্ব ভারতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় হবে। দেখুন, ইতিমধ্যে 26 থেকে তারিখের জন্য আপাতত বল 26 থেকে 27-এর মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এবং সর্বাধিক 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি হতে পারে। বিহারের দিকে 24 এবং 25 তারিখে হতে পারে বলে ভারতীয় মৌসুম ভবন উল্লেখ করেছে। ভারী বৃষ্টিপাত হবে 26 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সিকিমের দিকে, যা ইতিমধ্যে আমরা জানলাম যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সহ বিভিন্ন অংশে 24-25 এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত থাকবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 24 থেকে 26 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা। তবে আমাদের বলে রাখি যে 25 থেকে 27-এর মধ্যে বৃষ্টিপাত কিন্তু বাড়বে এবং 28 তারিখ 29 তারিখেও কিন্তু চলে আসবে। 29 তারিখেও ভোটের দিনেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। মধ্য ভারতে বিদর্ভর দিকে কিছু শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, বা মধ্যপ্রদেশের পূর্ব দিকে এবং তার পাশাপাশি ছত্তিশগড়, বিদর্ভর দিকে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে, তামিলনাড়ু, রায়লসীমা, কোস্টাল অন্ধ্রপ্রদেশ বা এদিকে কর্ণাটকা, এই সমস্ত অংশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তেলেঙ্গানার দিকে একটু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিম ভারতের গোয়া, কোঙ্কণ, মহারাষ্ট্র, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এই দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে কিছুটা বাড়বে এবং আমাদের বাকি কিন্তু এদিকে খুব একটা বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই। হিট ওয়েভ কন্ডিশন আমাদের ভারতের মধ্য ভারতে মোটামুটি থাকবে, দেখা যাচ্ছে ভালোই এলাকাতে থাকবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কিছু কিছু উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে বিরাজ থাকবে। গরম অস্বস্তিকর পরিবেশও থাকবে। গরম রাতও কিন্তু দেখা যাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ছত্তিশগড়, উড়িষ্যা, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু গরম থাকবে। চিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে। আর ওয়েদার সিস্টেমটা দেখাচ্ছে না, কারণ ইতিমধ্যে আপনারা জেনে নিয়েছেন যে উত্তরবঙ্গের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত এবং রয়েছে অক্ষরেখা, যা বিহার থেকে মণিপুর পর্যন্ত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং নতুন পশ্চিমী ঝঞ্ঝা 23 তারিখে আসছে, এটা বলে দিলাম। এবারে দেখুন চিত্রগুলো দেখুন, এই জায়গাগুলোতে রয়েছে তাপপ্রবাহ, এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে পরের চিত্রটা দেখুন, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু অনেকটাই এই যে প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপপ্রবাহ থাকবে, তাই এই জায়গাগুলোতে কিন্তু গরম রাত এবং গরম দিন যাই বলবেন সব দেখা যাবে। আমাদের এখানে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে, কিন্তু গরমটা থাকবে। এগুলোকে আর বেশি দেখাচ্ছি না। মোটামুটি 24 তারিখ পর্যন্ত কিন্তু এই সমস্ত জায়গাতে সব অ্যালার্ট চলে আসছে, সব গরম থাকবে। তাই গরমকে কাজে লাগিয়ে জলো হাওয়া গিয়ে এখানে কিন্তু বৃষ্টিপাত শুরু করবে। দেখুন, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে যে বৃষ্টিপাতের একটা করে আসার একটা ইঙ্গিত রয়েছে, যেটা কিন্তু 25, 26, 27-এর দিকে ধীরে ধীরে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু বাড়বে। এই সময়কালে অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে, এগুলো কিন্তু রয়েছে। আপডেটে কিছু পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর। চলুন এবারে উইন্ডি থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখুন, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকলেও দক্ষিণ ভারতের দিক থেকে কিছুটা মেঘ উড়িষ্যার দিকে রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে ইতিমধ্যে বড় মেঘ শুরু হয়ে গেছে, সেখানে বৃষ্টিপাতও শুরু হয়েছে, তার ইতিমধ্যে পূর্বাভাস দেওয়া ছিল। দেখতেই পাচ্ছেন যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এরপর দিয়ে কিছুটা আমাদের কোচবিহারের দিকে এবং আসাম, মেঘালয়ের দিকে কিন্তু বজ্রসেল ব্যাপক পরিমাণে তৈরি হয়েছে এবং অরুণাচল প্রদেশেও পূর্বাভাস মতো বৃষ্টিপাত শুরু হয়েছে, আসাম, মেঘালয়েও শুরু হয়েছে। এবং আমাদের যদি দেখাই তাহলে দেখবেন যেখানে কিন্তু ব্যাপক বজ্রসেল কিন্তু ইতিমধ্যে রয়েছে। আলিপুরদুয়ারের উপর রয়েছে, কোচবিহারের উপরে কিছুটা রয়েছে, জলপাইগুড়িতে রয়েছে এবং এই ধূপগুড়ি, এগুলোতে কিন্তু হয়ে হয়ে গেছে, বুঝতে পেরেছেন, এভাবে কিন্তু গেছে। শ্রীরামপুর, খোকড়াছড়া, মানে আসাম, মেঘালয়ের দিকেও হচ্ছে এবং অরুণাচল প্রদেশেও হচ্ছে এবং শিলং, এবং তার সঙ্গে বাংলাদেশের পূর্ব দিকটাতেও কিছু কিছু অংশে বজ্রসেল কিন্তু রয়েছে। সেগুলো কিন্তু আস্তে আস্তে কোথাও কমেছে, কোথাও রয়েছে, এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে নতুন করে বৃষ্টিপাত কখন হবে, কিভাবে হবে সেটা দেখাবো, এবং ভোটের সময় তো বৃষ্টিপাতের চান্স কতটা রয়েছে। প্রথমে বজ্রসেল দেখাচ্ছি। তাপমাত্রা কিন্তু বুধবারেও কিন্তু ভালো গরম থাকবে, বৃহস্পতিবারেও থাকবে, কিন্তু উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত এই সময়কালে থাকবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু ভালো গরম থাকবে। পশ্চিমের দিকে জেলাগুলিতে যেটা বলেছিলাম যে ভাগ্যের বৃষ্টিপাত হলে আলাদা কথা, 24 তারিখ থেকে পরিবর্তন আসবে উত্তরবঙ্গের
উত্তরবঙ্গের দিকগুলোতে, এবং 25 তারিখের দিকে কিন্তু অনেকটাই গরম থাকবেই। 23 তারিখে কিন্তু অতটা বজ্রশাল দেখা যাচ্ছে না। দেখুন আমরা দেখতে পাচ্ছি 25 তারিখে কিন্তু গরম থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান 43-42 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে 41 ডিগ্রির মধ্যে। কিন্তু উত্তরবঙ্গের দিকে, বাংলাদেশের দিকে একটা বজ্রশাল তৈরি হবে। কীভাবে হবে দেখতে থাকুন। 26 তারিখে প্রচণ্ড গরম থাকবে, এবং 26 তারিখে কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি বিহারের দিকে থাকবে। তাই এই অংশটা কিন্তু ঝড়ে বৃষ্টির প্রভাবে থাকবে, প্রচুর জোলো হাওয়াও যাবে, ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত নামে। আমরা দেখাচ্ছি বৃষ্টিপাতগুলো দেখবেন। 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এবং 29 তারিখ, এই 3টে দিনে কিন্তু নতুন করে পরিবর্তন হয়েছে যে কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। ভালো করে এখন 43 ডিগ্রি, মানে এখানে প্রচণ্ড গরমও থাকবে, ফলে বৃষ্টিপাত কিন্তু এখানে হবে। 29 তারিখেও দেখুন বৃষ্টিপাত কিন্তু আসবে, যে 29 তারিখে কিন্তু এই অংশে বৃষ্টিপাত আসবে। এই 29 তারিখে যে বৃষ্টিটা শুরু হবে সেটা কিন্তু অনেকটা দুর্যোগপূর্ণ হবে। কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি থাকবে, অনেকটা এলাকাতে বজ্রগর্ভ মেঘে কিন্তু থাকবে, কোথাও কোথাও বেশ জোরালো থাকবে, মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ যেটা হবে আমাদের 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, এইগুলোতেও কিন্তু বিহার সহ উত্তরপ্রদেশ সহ ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাব কিন্তু হতে পারে। 2 তারিখ 3 তারিখ পর্যন্ত, 2 তারিখ পর্যন্ত মূলত থাকবে। তার বাংলাদেশের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং তার সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক বজ্রপাতের সম্ভাবনা থাকবে, এবং এখানে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতেরও 2-1 দিন আশঙ্কা থাকছে। এখন হয়েই যাবে সেটা বলছি না, কিন্তু একটা আশঙ্কা থাকছে, কিন্তু বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হবে। এবং ঝোড়ো হাওয়া যে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি, দেখুন দেখলেই বুঝতে পারবেন চিত্রটা, যে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে। গতিবেগ একটু মেপে দিচ্ছি, দেখি কিছুটা কতটা মাপতে পারি। এই জায়গাগুলোতে কিন্তু দেখুন, এই যে 60 কিলোমিটার মোটামুটি ভালোই কিন্তু গাস্টিং থাকবে। এগুলো কিন্তু মোটামুটি যখন বাস্তবে দেখুন অনেকটা কোথাও কোথাও বেশ জোরালো কিন্তু থাকবে। এই যে 1 তারিখ 2 তারিখ অনেকটা ডিটেলসে দেখিয়ে দিলাম। 30 তারিখের দিকেও থাকবে, 29 তারিখের দিকেও থাকবে। 30 তারিখে কিন্তু ভালো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, অনেকটা বড় এলাকাতে হতে পারে। তাই পরিবেশ বদল হচ্ছে, গরমটা তখন কমে যাবে। মোটামুটি দিনের তাপমাত্রা দেখবেন অনেকটাই কিন্তু কিছুটা স্বস্তি ফিরবে, ভ্যাবসা গরমে থাকবে। কিন্তু 29 তারিখে দেখা যাচ্ছে যে ভোটের দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। এই যে সেটা কখন হবে, সকালে। সুতরাং আমরা যার আগেই বলেছি যে সকালের দিকে কিন্তু ছাড় থাকবে, তাই সকালের দিকটাতে অবশ্যই ভোটের সময়টাকে ইউজ করবেন, দুপুরবেলাটাকে অ্যাভয়েড করবেন। গরমটা ভালোই থাকবে, কিন্তু তার মধ্যে আবার বিকেল সন্ধ্যের মধ্যে যদি বৃষ্টিপাত হয় তখন কিন্তু অন্যরকম হয়। তাই সন্ধ্যেবেলার দিকটাকে যতটা সম্ভব দুপুরবেলার পর থেকে এড়িয়ে যাই ভালো। সকাল সকাল ভোটদান করে নিশ্চিন্ত হয়ে থাকতে হবে যে আমি ভোটদানটা করতে পারলাম এবং কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া। তো সুতরাং সেটাই অনুরোধ থাকলো। তারপরে নিজেদের ব্যাপার নিজেরাই ঠিক করবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, এবং বর্তমানে 26 থেকে 27-এর মধ্যে দেখুন কিছু বৃষ্টিপাত আসবে কি না। অবশ্যই আসবে, সেটা আমরা দেখাচ্ছি, বৃষ্টিপাত মোডে ফেলে দেখাবো। দেখুন ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবে। বর্তমান পরিস্থিতি দেখায় এখন উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে যে বৃষ্টিটা চলছে সেটা কিন্তু ইতিমধ্যে চলবে, যেটা আমাদের একটু আগে দেখালাম, যে এই যে বৃষ্টিপাতগুলো যেগুলো মেঘ চলছে, যে মেঘটা হয়েছে সেই মেঘের বৃষ্টিটা কিন্তু ইতিমধ্যে চলছে, এবং সেটা আস্তে আস্তে চলবে। ধীরে ধীরে ডান দিকে ধীরে ধীরে সরে যাবে, এই বৃষ্টিগুলো কমে কমে যাবে। 22 তারিখে কিন্তু অনেকটা প্রচণ্ড গরম থাকবে, 42-41 ডিগ্রি পশ্চিমের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বীরভূম এবং পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম এবং পূর্ব বর্ধমানের পশ্চিম দিক একটু সতর্ক থাকবেন, ভালো গরম কিন্তু থাকবে। এরপর আস্তে আস্তে পরিবর্তনটা হবে, কিন্তু থাকবে। দেখুন বৃষ্টিপাত 23 তারিখ পর্যন্ত আমরা কিন্তু খুব একটা ভালো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পাবো না, উত্তর পূর্ব ভারতেই কিছুটা থাকবে ঘূর্ণাবর্তের কারণে। এবং শুক্রবার 24 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে নেপাল, ভুটান, সিকিমে বৃষ্টিপাত থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই, মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে। এতটা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত নেই ধরতে হবে, লোকাল বৃষ্টি হলে আলাদা কথা, নাহলে মেঘ বৃষ্টি নেই। 25 তারিখ থেকেই বিহার, ঝাড়খণ্ডের উত্তরভাগ, উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরভাগ, পূর্ব দিক, এগুলোতে কিছু কিছু করে বৃষ্টিপাত আসবে, এবং সঙ্গে ঝোড়ো হাওয়াও আস্তে আস্তে উঠবে। এবং এই 26 তারিখ থেকে পরিবর্তনটা ভালো করে পাওয়া যাবে, যা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইনক্রিজ হবে 25 থেকে 27-এর মধ্যে, সেটা বলে দিয়েছে। উত্তর পূর্ব ভারতেও থাকবে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ধীরে ধীরে একটু করে ঢুকবে, প্রথম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে ঢুকবে, তারপরে আস্তে আস্তে ছড়াবে। তো এদিকেও দেখুন 27 তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো দেখুন ধীরে ধীরে উত্তরবঙ্গ সহ নিচের দিকে অল্প স্বল্প করে আসবে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশে, বাংলাদেশেও কিছু অংশে, ত্রিপুরার দিকেও, মিজোরামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 28 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো আরেকটু করে ছড়াবে। কিন্তু প্রচণ্ড গরম থাকবে, আবার বলে রাখছি গরম থাকবে। এবং 29 তারিখে দেখুন 28 রাত থেকে উত্তর পূর্ব ভারতে থাকলো, উত্তরবঙ্গে থাকলো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা নিচের দিকে সেরকম নেই। 29 তারিখে দুপুরবেলার পর থেকে বজ্রশাল হতে পারে এবং দুমদাম বৃষ্টিপাত হতে পারে, বজ্রগর্ভ মেঘে বজ্রবিদ্যুৎ সহ। এতটা কিন্তু আপনাদের ডিটেলসে জানিয়ে দিলাম। 29 এবং 30 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত ভালোই থাকবে, তারপরে 1 তারিখ 2 তারিখের মধ্যে সেটা আরও অনেকটা বেড়ে যেতে পারে। এই যে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেরকম 1 থেকে 2-এর মধ্যে, এটা কিন্তু একদম দুর্যোগপূর্ণ পরিস্থিতিও কোথাও কোথাও নামিয়ে দিতে পারে। তার মধ্যে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের এলাকাটা সবদিকে
এখানে কিন্তু টার্গেটে রয়েছে যে এই জায়গাটাতে হতে পারে। এবং উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয়েও ব্যাপক বৃষ্টিপাতের, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তারপরে 3 তারিখের পর 4 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু কমের দিকে যাবে, এমন কিন্তু রয়েছে। ধন্যবাদ।